অধিকাংশ জীবাণু এসে আগে হাতে লাগে, তারপর এই হাত থেকে চোখে, নাকে কিংবা মুখে, অতপর সেখান থেকে পুরো শরীরে রোগ জীবাণু ছড়িয়ে পড়ে। তাই সুস্থ থাকার জন্য আধুনিক বিজ্ঞানীগণ দৈনিক কমপক্ষে 5 থেকে 7 বার হাত ধোয়ার পরামর্শ দেন। অথচ উজুর মধ্যে প্রথম কাজই হলো ভালোভাবে হাত পরিষ্কার করা, এরপর অন্যান্য কাজগুলো। অন্যদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা খাবার গ্রহণের পূর্বে ভালোভাবে হাত ধুয়ে নাও, কেননা এতেই বরকত রয়েছে। আমাদের খাবার গ্রহণের পর দাঁতের ফাঁকে খাবারের কিছু কণা আটকে যায়। ঘন্টা দুয়েক পর এই কণাগুলো পচতে শুরু করলে সেখান থেকে বিভিন্ন ধরনের ভাইরাসের সংক্রমণ শুরু হয়। পরবর্তীতে এই ভাইরাস দাঁতের ব্যথা, মাড়ি ফোলা, দাঁত ব্যথা ইত্যাদি জখম কাজে অংশ নেয়। সেখান থেকে গলা ব্যথা, টনসিল ইত্যাদি মারাত্মক ধরনের রোগগুলো ছড়িয়ে পড়ে। ইন্ডিয়ার জিনিয়াস জার্নালে একজন গবেষক এই সংক্রমণ থেকে বাঁচার জন্য বেশি বেশি গড়গড়া সহ কুলি করার জন্য পরামর্শ দিয়েছে। আর উজুর মধ্যে আবশ্যকীয় কাজ তথা ফরজ কাজের অন্যতম একটি হলো গড়গড়া সহ কুলি করা। পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত মুবারাকা হলো মিসওয়াক করা। এই মিসওয়াকের মাধ্যমেও দাঁতের অনেকাংশ রোগ সারিয়ে যায়। নাকের ভেতর কিছু চিকন রোগ রয়েছে, সারাক্ষণ নিঃশ্বাস গমন নির্গমনের ফলে এই রোগগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে। এক পর্যায়ে তা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। নাক কান গলা বিশেষজ্ঞগণ এই বিষয়ে পরামর্শ দিয়েছেন কিছুক্ষণ পরপর নাকটা ভিজিয়ে রাখতে। অথচ ইসলামী বিধানে এই উজুর মধ্যে নাক ধোয়াটা ফরজের অন্যতম একটি বিষয়। এই নাক ধোয়ার ফলে নাকটা অনেকক্ষণ ভিজে থাকে, এই ভিজার ফলে ওই রগগুলা তাজা থাকে। 1450 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাঝে এই বিষয়গুলা অনেক আগেই জানিয়ে দিয়েছে। আজ সেই সুন্নাহগুলো বিজ্ঞানীগণ গবেষণা করে সত্য প্রমাণ করছে। পবিত্রতা অর্জনের অন্যতম একটি মাধ্যম হলো উজু। এই উজু করার মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া হয় সেই বিষয়ে কোরআন এবং হাদিসে অনেক আগেই বর্ণিত হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা মুখমণ্ডল, কোনই পর্যন্ত হাত এবং মাথা মাসে সহ পা ধুয়ে ফেলো। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে সুন্দর একটি উপমা বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, যদি তোমাদের কারো ঘরের সামনে একটি কূপ থাকে, ওই কূপে সে ব্যক্তি যদি প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কি আর কোনো ময়লা থাকবে? তখন উপস্থিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, না, তার শরীরে আর কোনো ময়লা থাকবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার উযু করার উদাহরণ এমনই। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার উযু করার ফলে ব্যক্তির শরীর থেকে যেমন গুনাহ ঝরে যায়, ঠিক তেমনি তার শরীর থেকে ময়লাও দূরীভূত হয়ে যায়। ইজিপশিয়ান মেডিকেল সায়েন্টিস্ট ডক্টর আব্দুল্লাহ সাঈদ বলেন, উযু করার মাধ্যমে মানব শরীর থেকে ইনফ্লুয়েঞ্জা, ব্যাকটেরিয়া এবং করোনার মতো কঠিন ভাইরাসকেও দূর করতে সক্ষম। ডক্টর আব্দুল্লাহ সাঈদ আরো বলেন, মাথা মাসাজের ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয়, চোখ ধোয়ার ফলে ডাস্ট অ্যালার্জেন দূর হয়ে যায়, আর মুখ ধোয়ার ফলে মুখের ত্বক ময়েশ্চারাইজ থাকে এবং ব্রণ ও এই জাতীয় মারাত্মক ভাইরাস থেকে ত্বক নিরাপদ থাকে। উজুর ঠান্ডা পানি মস্তিষ্ককে সদা সর্বদা শীতল রাখে এবং মানসিক ও স্নায়ু ব্যবস্থাকে শান্ত করে। অনেক মুসলিম ডাক্তারগণ বলেন, উজু মানব শরীরের জন্য একটি ইসলামিক স্ট্রেস থেরাপি। ইন্দোনেশিয়ান জার্নাল অফ ইসলামিক মেডিকেল স্টাডিজ 2021 বলা হয়েছে, উজু রিডিউসেস অ্যাংজাইটি, এনহ্যান্সেস কালমনেস এন্ড অ্যাক্টিভেটস প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম। অর্থাৎ উজু দুশ্চিন্তা দূর করে এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি করে এবং প্যারাসিম্পেথিক স্নায়ুতন্ত্রকে একেবারে শীতল করে তোলে। এই প্যারাসিম্পেথিক বিষয়টি আমাদের শরীরে শান্ত ও শীতলতা অনুভব করতে দেয়। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার পাশাপাশি আত্মশুদ্ধি অর্জন হয় এই উজুর মাধ্যমে।